আসসালামু আলাইকুম। তো আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একটা সময় আসে যখন আমরা ভাবি যে, ইস! আমি যদি এই কাজটা করতাম তাহলে আজকে আমার জীবনে এরকম সিচুয়েশনটা হতো না। এরকম একটা আফসোস। আর আরেক ধরনের চিন্তা আমাদের হয় যে, ইস! আমার যদি এটা থাকতো, ইস! আমি যদি এটা করতে পারতাম কিংবা আমার যদি এরকম থাকতো তাহলে কত ভালো হতো। তো এই ২ টা বিষয় উম বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় এসেছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। অনেক সময় আমাদের এ ধরনের চিন্তা হয়। আর এইটা বেশি হয়, ইদানিং বেশি হয়, এটা একটা কারণ যে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এত বেশি এক্সপোজার, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, তারপরে লাইফস্টাইল, তো সবকিছুর এআই, তো সবকিছু এমনভাবে এক্সপোজার হচ্ছে, এত বেশি ইনফরমেশনের ব্রাস্ট হচ্ছে যে মানুষকে এগুলা ভাবতে খুবই উদ্বুদ্ধ করছে ইদানিং। তো এটা খুবই বড় রকমের একটা সমস্যা। তো এটার সমস্যা মেইন সমস্যা হচ্ছে আমরা আমাদের কি আছে সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা কম করি এবং আমাদের যেটা নাই সে জিনিস নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি। তো এই জন্যই এই ধরনের আফসোস অথবা এই ধরনের চিন্তাগুলো আমাদের আছে। আমাদের যে জিনিসগুলো আছে, আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলোতে আমরা ফোকাস করি না। সেজন্য আমাদের অন্তর থেকে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সৃষ্টিকর্তার প্রতি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এই জিনিসটা উঠে যায়। আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ না। আমরা যা আছে তা নিয়ে স্যাটিসফাইড না। এটা খুবই বড় রকমের একটা সমস্যা। সামাজিক, মানসিক সব ধরনের সমস্যা, পারিবারিক সব ধরনের সমস্যা এই একটা জিনিসের জন্য আমাদের ফেস করতে হয়। তো ২ টা আয়াত খুবই মারাত্মক। আমার খুবই পছন্দের ২ টা আয়াত। একটা হচ্ছে সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খুবই সুন্দর একটা আয়াত। আল্লাহ বলেছেন যে, হতে পারে তোমরা একটা জিনিস পছন্দ করছো, কিন্তু সে জিনিসটা তোমার জন্য কল্যাণকর না। আবার তুমি একটা জিনিস পছন্দই করছো না, কিন্তু সেটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহ জানে, তুমি জানো না। কত বড় ডিপ স্টেটমেন্ট, কত বড় একটা আয়াত। যে আমি একটা জিনিস হয়তো চাচ্ছি, হইতে পারে ওইটা আমার জন্য কল্যাণকর না। আমি আবার একটা জিনিস মনে হচ্ছে আমার লাইফে যদি না থাকতো এটাই মনে হয় ভালো হইতো। কিন্তু ওইটাই আমার জন্য কল্যাণকর। আল্লাহ জানে, আমি জানি না। তো এই জন্য সর্ব অবস্থায় যে যেভাবে আসি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা, যেটা আছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকা। আল্লাহ জানে, আমি জানি না। আর আরেকটা একটা একটা বড় একটা বুজুর্গ ব্যক্তি বলেন একটা কথা যে, আমি যদি আল্লাহর কাছে একটা জিনিস চাই এবং চেষ্টা করি এবং সেটা যদি পাই, আমি তাহলে একবার খুশি হই। আর আমি যদি সেটা চেয়ে না পাই, তাহলে আমি ১০ বার খুশি হই। তখন জিজ্ঞেস করা হয়েছে, কিসের জন্য? তখন সে বলেছে যে, কারণ ১ম টা ছিল আমার চয়েস, আর ২য় টা হলো আল্লাহর চয়েস। আল্লাহর চয়েস অবশ্যই আমার চয়েসের থেকে বেটার হবে। তো কত বড় একটা কথা, কত সুন্দর একটা কথা। তো এই আয়াতটা সবসময় আমরা মাথায় রাখার চেষ্টা করি যে, আমি যেটা চাচ্ছি হতে পারে সেটা আমার জন্য কল্যাণকর না। আমি যেটা চাচ্ছি না, যেটা আমার আছে, আলহামদুলিল্লাহ, সেটাই হয়তোবা আমাদের জন্য কল্যাণকর। সেজন্য যখন আমি এই আয়াতটা মাথার ভিতরে রাখবো সবসময়, তখন আমি আমার অন্তরের ভিতরে একটা কৃতজ্ঞতা আসার পসিবিলিটি বেশি। আরেকটা আয়াত, সেটা হচ্ছে সূরা নাজিয়াতের শেষ আয়াত। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা যখন আখিরাতকে ফেস করবে, তারা মনে করবে দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা বা এক সকাল অবস্থান করেছে। তো আখিরাতের তুলনায় আল্লাহ দুনিয়ার জীবন একদিনও বলেননি, বলেছেন এক দিনের একটা পার্ট, এক সন্ধ্যা অথবা এক সকাল। তো সব মানুষের জীবনে কিন্তু এই এক সন্ধ্যা এক সকালের জন্যই আল্লাহ কাউকে এক একজনকে, আল্লাহ একটা আয়াতে বলেছেন যে, আমি তোমাদেরকে এক একজনকে এক এক বিষয়ে প্রাধান্য দিয়েছি। একটা আয়াত আছে এরকম। তো দুনিয়ার সময় খুবই কম। কারো হয়তো বা টাকা পয়সা বেশি, কারো হয়তো বা সৌন্দর্য বেশি, কারোর হয়তো বা জ্ঞান বেশি। তো এই যে ভ্যারিয়েশনগুলা, এই ভ্যারিয়েশনগুলো দুনিয়াতে থাকবে। কারো হয়তো বা হাত পা নাই, এরকমও আছে, হাত পা নাই। কেউ হয়তো বা অন্ধ। তো এই ভ্যারিয়েশনগুলো আমাদের সবসময় থাকবে। দুনিয়ার সময় অল্প এবং এই দুনিয়াটাই শেষ না। এই দুনিয়ার পরবর্তীতে আরেকটা দুনিয়া আছে। আমাকে যে আল্লাহ অ্যাপিয়ারেন্স দিয়েছে, এটা জাস্ট একটা অ্যাপিয়ারেন্স। এটা সব ছোটোবেলায় যেরকম ছিল, বড়োবেলায় একরকম থাকবে না, চেঞ্জ হতে থাকবে। এটা জাস্ট একটা অ্যাপিয়ারেন্স দিয়েছে আল্লাহ। মূল বিষয়টা হচ্ছে আমাদের অন্তরে কী আছে, এবং সেটার মাধ্যমে আমার বিচার হবে ফিউচার লাইফে, পরবর্তী জীবনে আমি কেমন আল্লাহর কাছ থেকে ট্রিটেড হব, কেমন আমি
কেমন আমার সব কিছু হবে, জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে, কল্যাণের দিকে যাবে নাকি ধ্বংসের দিকে যাবে। তো এই জিনিসটা, এইগুলো হচ্ছে সব কিছু খোলসের মতো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, তারপর ফ্যামিলি স্ট্যাটাস, তারপর ডিগ্রি, তো অ্যাপিয়ারেন্স, সব কিছু, আমার অ্যাপিয়ারেন্স সব কিছু জাস্ট একটা খোলসের মতো, এগুলো কোনো কিছুই থাকবে না। জাস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের অন্তরে কী আছে, এবং এটার উপর ভিত্তি করে আখিরাতে আল্লাহ সব কিছু আমাদেরকে দিবেন, এবং সেখানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কারো হয়তো বা দুনিয়াতে চোখ নাই, সে হয়তো বা সারা জীবন কোনো কিছু দেখতে পাচ্ছে না, বাট আখিরাতে তাকে এটার মাধ্যমে তাকে আল্লাহ কম্পেনসেশন করে দিবেন। কারো হয়তো বা পা নাই, সে জন্মগতভাবে পা থেকে পা নাই, সে হয়তো বা চলতে পারছে না, বাট আখিরাতে সেটা এরকম চিরস্থায়ী থাকবে না। এই লাইফটা চিরস্থায়ী না, যার যেরকম অ্যাপিয়ারেন্স আছে, এটা জাস্ট একটা পরীক্ষার স্টেপ, পরীক্ষার ঘর। আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে রেখেছেন, এবং একজনকে দ্বারা আরেকজনের পরীক্ষা করান, পরীক্ষা করান আমাদের অন্তরে কতটুকু কৃতজ্ঞতা বোধ আছে। তো আমরা যেন সবসময় নিচের দিকে তাকাই, আমাদের লাইফটা সম্পর্কে চিন্তা করি, আমাদের লাইফে আল্লাহকে কি ব্লেসিংস দিয়েছে সেটা সম্পর্কে চিন্তা করি, এবং আমাদের নিচের যারা মানুষ আছে তাদের দিকে সবসময় লক্ষ্য করি। তাহলে আমাদের অন্তরে কৃতজ্ঞতা আসবে আল্লাহর প্রতি। আর আর আল্লাহ একটা আয়াতে, সূরা আবাসাতে একটা আয়াতে বলেছেন যে কুতিলাল ইনসানু মা আকফারহ, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ, ধ্বংস হোক মানুষ সে কতই না অকৃতজ্ঞ। তো আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আমাদের অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। কৃতজ্ঞতা না থাকলে আমাদের এই লাইফটাও শেষ, ওই লাইফটাও শেষ, এই লাইফটা ধ্বংস হবেই। এই লাইফে আমি দুশ্চিন্তাগ্রস্ত হব, আমি মেন্টালি স্যাটিসফাইড হতে পারবো না, আমি আমার জব নিয়ে, আমি আমার অ্যাপিয়ারেন্স নিয়ে, আমি আমার পরিবার নিয়ে, সব কিছু নিয়ে, আমি আমার পারিপার্শ্বিকতা নিয়ে, আমি আমার স্যাটিসফ্যাকশন আমার অন্তরে থাকবে না, সব কিছু নিয়ে আমি একটা ওরিড লাইফ লিড করব। আবার আখিরাতেও আমি কৃতজ্ঞ না জন্য আল্লাহর কাছ থেকে পানিশমেন্ট পাবো। সেই জন্য সব দিক দিয়েই ক্ষতি। সো সবসময় নিচের দিকে তাকানোর চেষ্টা করি, এবং এই আয়াতগুলা খেয়াল রাখার চেষ্টা করি যে আল্লাহ কি কি বলেছেন এই আয়াতগুলোতে। বিশেষ করে সূরা বাকারার 216 নম্বর যে আয়াতটা বললাম ওইটা, তারপরে আমাদের এই দুনিয়ার সময় অল্প, এই বিষয়গুলো। তো আল্লাহ আমাদের এই কথাগুলা বোঝার তৌফিক দান করুক, এই আয়াতগুলা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, যেন আমরা এই আয়াতগুলো আমার এই আয়াতগুলো আমাদের অন্তরকে শিল্ড দেয়। যখন আমাদের সামনে এরকম একটা সিচুয়েশন আসবে, তখন যেন আমরা চিন্তা করি যে আমাদের আমাদের এই আয়াতগুলো যেন আমরা চিন্তা করি, এবং এই আয়াতগুলো যেন আমাদের সেই খারাপ চিন্তাগুলোকে কাউন্টার দিতে পারে, এবং আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। আমরা যেন একটা সাউন্ড হার্ট, কৃতজ্ঞ হার্ট নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আর আমরা যেখানে যেভাবেই আসি না কেন, সব আমাদের সিচুয়েশন থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে। আমরা সবসময় এই চিন্তাটা যেন আমরা করি যে আমার সিচুয়েশন, আমি যত বড়ই, আমি অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমার থেকে আরও খারাপ অবস্থায় অনেকে আছে। আমার একটা হাত নাই, অনেকে তো 2টা হাতও নাই, 2টা পাও নাই, এরকমও মানুষও আছে। আমার একটা চোখ নাই, অনেকে তো 2টা চোখ নাই, এরকম মানুষও আছে। সো সবসময় নিচের দিকে তাকানোর চেষ্টা করি, তাহলে আমাদের অন্তরে কৃতজ্ঞতা আসবে, এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, মানুষের প্রতি কৃতজ্ঞতা আসবে, আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, এবং আখিরাতের দুনিয়ার এই অল্প জীবনে এক সন্ধ্যা এক সকাল কোনো রকমভাবে পার হয়ে যাবে, এবং আখিরাতের জীবনে আমরা আবার সব কিছু সুন্দর করে, নতুন করে সব কিছু সুন্দরভাবে আল্লাহর কাছ থেকে পাবো জান্নাতে ইনশাল্লাহ, যদি আমরা একটা কৃতজ্ঞ হার্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারি। সো যেখানে যেভাবেই যে সিচুয়েশনে আসি না কেন, সবাই অন্তর থেকে পড়ি, সবাই অন্তর থেকে ধারণ করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন।